ॐ पवित्रं चरितं यस्या पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देव्यै नमो नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। भगवान श्री रामकृष्ण देव, माँ शारदा देवी এবং স্বামী বিবেকানন্দকে ওদের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে যারা এই কার্যক্রম এই প্রোগ্রামটা শুনছেন তাদেরকে নমস্কার জানিয়ে আমার কথা আরম্ভ করছি। প্রারম্ভেই বলে দিই যে আমি বাংলা খুব ভালো জানি না, যার জন্য ত্রুটি বিচ্যুতি হতে পারে আমার বক্তৃতার মধ্যে। প্রথমেই ওটার জন্য আমি ক্ষমা যাচনা করে নিচ্ছি। যদি কিছু ভুলভাল হয় তো আপনি নিজেই এটা বুঝে নেবেন। তো 11 তারিখে মা শারদা দেবীর, জগজ্জনী মা শারদা দেবীর জন্মতিথি এর উপলক্ষে আজকে যে প্রোগ্রাম হয়েছে, যার টপিক রাখা হয়েছে শান্তি প্রদায়িনী মা শারদা। তো মা শারদা দেবী ছবি দেখলেই, আমরা তো মায়ের সঙ্গে দেখা করিনি, কিন্তু মায়ের ছবি দেখলেই শান্তি পাওয়া যায়। তো উনি সত্যি সত্যি শান্তি প্রদায়িনী। ওনার জীবনী পড়লে, ওনার উপদেশ পড়লে শান্তি পাওয়া যায়। মা শারদা দেবী ইহলোক ত্যাগ করেছিলেন, মহাসমাধি নিয়েছিলেন 21 জুলাই 1920, এটা তো আমরা জানি। আর তার 5 দিনের আগের কথা, মা শయ్যাতে আছেন আর অন্নপূর্ণার মা দাঁড়িয়ে আছেন দরওয়াজার কাছে আর কাঁদছেন, বলছেন মা তুমি চলে যাবে, আমরা কি করব? মা বলছেন বেশি কেঁদো না, ঠাকুর আছেন, তিনি তোমাদের দেখবেন। আর তারপরে মা খুবই মূল্যবান একটা কথা বলেছেন, এটা হচ্ছে ওনার অন্তিম উপদেশ। আর সেই অন্তিম উপদেশ দিয়েই আমরা মায়ের শান্তি প্রদায়িনী রূপটা দেখতে পাই। মা বলছেন যদি শান্তি পেতে চাও তো কারো দোষ দেখবে না। যদি শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখবে না। এই একটা বাক্যের মধ্যে উনি কি যা দিয়ে দিলেন সমস্ত জগতের জন্য, শান্তি প্রাপ্তির একটা বড় একটা মন্ত্র আমাদের দিয়ে দিলেন। আমরা যদি নিজের জীবনে যে দেখি, আমাদের অশান্তির মূল হচ্ছে আমরা অপরের দোষ দেখছি। যখনই কিছু হচ্ছে অপরের দোষ দেখছি, আর আমাদের দোষ দেখতে খুবই ভালো লাগছে। সেই জন্য মা আবার বলছেন যদি দোষ দেখতেই হয় তাহলে নিজের দোষ দেখবে, অপরের দেখবে না। কেন? নিজের যদি দোষ দেখতে যাই, নিজের মধ্যে কি কি দোষ আছে, যে এত দোষ পাবো আর অপরের দোষ দেখবার জন্য আর সময় পাওয়া যাবে না। তো মা বলছেন কারো দোষ দেখবে না, যদি দেখতে হয় তাহলে নিজের দোষ দেখবে। এই কথাটা কবিরও বলেছেন, বুরা जो देखन मैं चला बुरा ना मिला कोई, जो दिल अपना देखा मुझसे बुरा ना कोई। কবির বলছেন কি আমি গিয়েছি দেখতে কার কার মধ্যে মন্দ আছে, কি কি বুরাই আছে, কি কি মন্দ, কে কে মন্দ আছে, কার দোষ আছে, দেখতে গেছি। তো बुरा जो देखन मैं चला बुरा न मिला कोई, जो दिल अपना देखा तो बुरा मुझसे बुरा न कोई। যখন আমি দেখেছি নিজের দিকে, এত দোষ আমি পেয়েছি নিজের মধ্যে। তো এইটাই হচ্ছে কথা, কি আমরা অপরের দোষ দেখতে দেখতে যে কোনো জিনিস আমাদের সঙ্গে ঘটছে, যে কোনো ঘটনা হচ্ছে, আমরা ওটার জন্য অপরকে দায়ী করছি, নিজের উপরে এটা নিচ্ছি না।
যার জন্য এই আমাকে এই করলো, এই আমাকে এরকম বললো, এইরকম করেছে, ওর ওর তো নেচার এরকমই আছে, সে এরকম ব্যাকবাইটিং করে, সে এরকম করে নিন্দা করে, এরকম করছে। এসব আমরা সারা দিন রাত ওই অপরের দোষ দেখতে দেখতে আমাদের মনটা কলুষিত হয়ে যায়, মনের শান্তিটা চলে যায়। অপরের দোষ দেখছি, পরিবারের মধ্যেও পরিবারজন অপরের দোষ দেখছে, নাহলে প্রতিবেশীর দোষ আমরা দেখছি, অফিসে গেলে অফিসের যে কলিগ আছে তাদের দোষ দেখছি, সব জায়গায় আমরা দোষ দেখছি। শাশুড়ি বৌমার মধ্যে দোষ দেখছে, আর বৌমা শাশুড়ির মধ্যে দোষ দেখছে, নিজের দোষ দেখছে না। আর এই যে এতগুলো ডিভোর্স কেন হচ্ছে, কত ডিভোর্স হচ্ছে আজকাল, 2-3 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে আমেরিকাতে। এখন আস্তে আস্তে এখানেও তাই ট্রেন্ড আসছে, ইন্ডিয়াতেও আসছে। তো হাজবেন্ড আছে পতি দেবতা, সে নিজের পত্নীর মধ্যে, ওয়াইফের মধ্যে দোষ দেখছে, ওয়াইফ আবার হাজবেন্ডের দোষ দেখছে, এই জন্য ডিভোর্স হচ্ছে। সন্তানরা মা বাবার মতো দোষ দেখছে, আর মা বাবারা সন্তানের মধ্যে দোষ দেখছে। শিক্ষকরা বলছে অভিভাবক এরকম আছে যার জন্য এরকম হচ্ছে, অভিভাবক বলছে শিক্ষক ভালো নেই, শিক্ষকরা আবার স্টুডেন্টসের দোষ দেখছে, স্টুডেন্টসরা শিক্ষকের দোষ দেখছে। আমরা অপরের দোষ দেখছি, নিজের দোষ দেখছি না। আমরা যদি জীবনের অবলোকন করি, একজন এভারেজ ম্যান যে সংসারে আছে, কি করে, সকালে ওকে বেড টি চাই, বেড টির হ্যাবিট হয়ে গেছে আজকাল অনেকের, যতক্ষণ না কাপ চা দেওয়া হবে উঠবে না। এখন দেরি হয়ে যাচ্ছে, বেড টি আসছে না, তো ওয়াইফকে ডাকলো, এই কোথায় চা, বলে এখন দুধওয়ালা আসেনি। তা দুধওয়ালার আগে দোষ দেখলেন, দুধওয়ালা কি রকম আছে। তারপরে দুধওয়ালা এলো, তখন চা বানালো, ওয়াইফ চা দিল, বলে এত বছর হয়ে গেল তুমি চা বানাতে জানলে না। ওয়াইফের দোষ দেখলে, আগে দুধওয়ালার দোষ, তারপরে ওয়াইফের দোষ। তারপরে এখন নিউজ পেপার চাই, তো নিউজ পেপার আসে না এখনো, তো নিউজ পেপার ওয়ালা যে আছে, নিউজ পেপার যে আনছে লোক, তার দোষ দেখলেন। তারপরে যখন নিউজ পেপার এলো, যখন পড়তে আরম্ভ করলেন, তো চারিদিকে দোষই দোষ আছে পেপার মে, তো পেপারের মধ্যে আর কিছু নেই, এই জায়গায় এই গোলমাল হয়েছে, ওই জায়গায় ও গোলমাল আছে, ভালো নিউজ পাবেন না। এই জন্য আমাদের একজন ম্যানেজমেন্ট এক্সপার্ট বলেছিল যখন এসেছিল একটা ওয়ার্কশপে, দেখো, ডোন্ট রিড নিউজ পেপারস ইন দ্য মর্নিং, সকালে নিউজ পেপার পড়বে না। ওয়াই? এনার্জি লেভেল উইল গো ডাউন, এনার্জি লেভেল কম হয়ে যাবে। বিকজ newspapers are bad, newspapers are sad, and newspapers make you mad. তো নিউজপেপার যে আছে ব্যাড, সব খারাপ নিউজই বেশি থাকে, আর স্যাড নিউজ বেশি থাকে, ভালো পজিটিভ নিউজ থাকে না, নেগেটিভ থাকে, নেগেটিভ নিউজ, ফুল অফ নেগেটিভ নিউজ। এইসব মন্দ সব যে দুঃখের কথা, কষ্টের কথা, এখানে এই গোলমাল হয়েছে, ওখানে ওই গোলমাল হয়েছে, এখানে ওই গোলমাল হয়েছে, এইসব কথা। তো যাই হোক, সে পুরো তো নিউজ পেপার দেখে দেখে গোলমাল হলো, তারপরে দোষ দেখলে, তারপরে যাওয়ার সময় ছেলে মেয়ের মধ্যে দোষ দেখলো, ওদেরকে বকলো, তারপরে অফিসে গেল, অফিসে তো একমাত্র কাজ হচ্ছে নিজের সাবঅর্ডিনেটের মধ্যে দোষ দেখা, তুমি এটা করো নাই, তুমি ওটা করো নি, তুমি ওটা করো নি, এইসব দোষ দেখে দেখে সারা দিনের মধ্যে পুরো টায়ার্ড হয়ে গেছে, মনটা একেবারে অশান্ত হয়ে গেছে। সেই এসে তারপরে আবার দোষ দেখাটা আরম্ভ করেছে, ওয়াইফকে বলছে তুমি এখনো চা রেডি রাখো নেই, এখন এ করে নেই, সেই করে নেই। রাত্রে আবার বাচ্চাদেরকে বকলেন, সন্তানদেরকে বকলেন, এরকম করে ঘুমাতে যাচ্ছেন। এখন এত অশান্তি আছে, সারা দিনের অশান্তি এমন হয়ে গেছে, আর ঘুমোতে পারছেন না, সেই জন্য ও ঘুমের ঔষধ নিচ্ছে, স্লিপিং ড্রাগস, তাও কাজ করছে না, তখন মেডিকেল কোম্পানিকে গালাগাল করছে, ওর দোষ দেখছে। এই সকাল থেকে রাত অবধি দোষ দেখা।
এই দোষ দেখতে দেখতে মন শান্ত হয়ে যাচ্ছে। সুতরাং মায়ের কত গোল্ডেন মন্ত্র, যদি শান্তি চাও, যদি শান্তি না চাও তাহলে খুব দোষ দেখো, অপরের দোষ দেখো। যদি শান্তি চাও তাহলে কারো দোষ দেখবে না। দোষ দেখবার অনেক তো হ্যাবিট থাকে, অপরের দোষ দেখবার একটা ওদের মজা পায়, ও এরকম করেছে, ও এরকম করেছে। আর যখন দোষ দেখে তখন যা কিছু বলে সেটা শুনবার জন্য লোক তৈরি হয়ে যায়। যদি ভালো কিছু কারোর সঙ্গে বলা হয়, বেশি লোক আপনার কথা শুনবেন না। তা আপনি যদি কারো দোষ বলেন তাহলে তিন চার আরো অনেক লোক জুড়ে, হ্যাঁ ঠিক 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 ঠিক, ও এরকম ও এরকম ও এরকম, ওরাও মজা পায়, অপরের দোষ দেখতে মজা পায়। এই করতে করতে কি হচ্ছে, মনে অশান্তি চলে আসছে। তো মা কত সুন্দর ছোট্ট একটু কিন্তু কত ইম্পর্টেন্ট একটা মেসেজ, কত মাহাত্ম্য মেসেজের মধ্যে কত ইম্পর্টেন্স আছে, কি যদি শান্তি চাও তাহলে কারো দোষ দেখবে না। পরিবারে যদি শান্তি চাও, মনের মধ্যে শান্তি চাও, কর্পোরেট লাইফে শান্তি চাও, প্রফেশনাল লাইফে শান্তি চাও, যেখানে তুমি সব জায়গায়, এই যে যেখানে আমরা যাচ্ছি সেখানে আমরা দেখছি এমপ্লয়িজরা আছে, তারা নিজের এমপ্লয়ার মধ্যে দোষ দেখছে, এমপ্লয়ার এমপ্লয়িজের মধ্যে দোষ দেখছে। ওরা বলছে এরকম এরকম কাজ করছে না, ওরকম ঠিক করছে না, প্রোডাক্টিভিটি ঠিক হচ্ছে না। আবার এমপ্লয়িজ যারা আছে তারা এমপ্লয়ার মধ্যে দোষ দেখছে, কি এরা এরকম ঠিক ম্যানেজ করতে পারছে না, ওরাও অপরের দোষ দেখছে। এই অপরের দোষ দেখতে দেখতে কেউ ভাবছে না কি আমারও তো কিছু আছে, আমারও কিছু দোষ হতে পারে, সেটা কেউ ভাবছে না। সেই জন্য মা বলছেন যদি দোষ দেখতেই হয় নিজের দোষ দেখো। নিজের দোষ আমরা যদি দেখতে পাই তাহলে আমাদের সেলফ ইন্ট্রোস্পেকশন যদি আমরা করি তা আমরা দেখতে পারবো আলটিমেটলি যত দোষ আছে তার জন্য আমরা দায়ী, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। কেমন করে? হয়তো আমরা দেখতে পারছি না ইন্ট্রোস্পেকশন আগে, সেটা ইন্ট্রোস্পেকশন করলে বোঝা যাবে কি আমরাও এই যে দোষ হয়েছে তার মধ্যে আমরাও দায়ী। আর একটা জিনিস হচ্ছে কর্ম। কর্মের সিদ্ধান্ত হচ্ছে আমরা যে কাজ করব তার ওই অনুযায়ী ফল হবে। তো যদি আমরা ভালো কাজ করি ভালো ফল পাবো। তো এখন যা ঘটিত হচ্ছে তার জন্য আমাদের নিজেদের কর্ম, নিজেদের প্রারব্ধ, যার জন্য আমরা ভুগছি, এটা আমরা ভুলে যাই। আরে এই লোকটি তো নিমিত্ত মাত্র আছে, আমি গতকাল কারুকে বকেছিলাম অথবা তো গত বছর বকেছিলাম, তার জন্য আমাকে আজকে ওর ফল হিসাবে কারু কাছ থেকে শুনতে হচ্ছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যা কিছু আমরা ভুগছি, কষ্ট ভুগছি, এর জন্য আমরা দায়ী। কেন? ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। না হলে আমরা এর মধ্যে কিছু কোর্স করেছি, আর না হয় আমাদের প্রারব্ধ। মায়ের যখন এই একবার একটা টেবল লেগে গেল, পায়ে লেগে গেল, তো মা বলছেন কি উনি কারুকে দোষ দেখছেন না, কেন এইরকম টেবল রেখেছিল, বলছি আমার প্রারব্ধের জন্য আমার ভোগ করতে হচ্ছে, সেই জন্য আমার লাগলো। তারপরে এই যে পাগলি মামি আর রাধু, ওরা কত মাকে প্রতারিত করেছে। তো মা কি বলছেন, আমি তো এই জন্মে তো কোনো দোষ করিনি, তো কেন আমাকে এরকম করে কষ্ট পেতে হচ্ছে? ও হয়তো আগের জন্মে শিবজির পুজো বিল্বপত্রে যে করেছিলাম তার মধ্যে হয়তো কন্টক ছিল, সেই কন্টকটা এখন এই কন্টক এসেছে এই পাগলি মামি হিসাবে আমার জীবনে। তো পাগলি মামির দোষ দেখছে না, এত পাগলি মামি মারছে, ওটা মারবার জন্য কাঠ নিয়ে আসছে, জ্বলন্ত কাঠ, তাও পাগলি মামির দোষ দেখছে না। বলে আমি হয়তো পূর্ব জন্মে শিবজির মাথায় বিল্বপত্র দিতে গেলে বিল্বপত্রের মধ্যে যে কন্টক ছিল সেটা দিয়েছি, ওই জন্য এই কন্টক হিসাবে আমার জীবনে এসছে। মা কারো দোষ দেখতে পারতেন না। কত জন আসছে মার কাছে, পাপি তাপি আসছে, কিন্তু মা কারো দোষ দেখতে পারছে না। গোলাপ মা বললো, মা তোমার কি হয়েছে, তুমি তো কারো দোষই দেখতে পারছো না। মা বললেন, আরে দোষ দেখবার তো অনেক লোক আছে, দোষ দেখবার তো লোক আছে, আর দোষ দেখলে কি হবে,
কতজন যে ওর দোষ থেকে ওকে নিবারণ করার জন্য চেষ্টা করছে। সবাই তো বেশ ভালো, সবার মধ্যে তো একটু কিছু ভালো জিনিস আছে, এটা বার করবার জন্য কে চেষ্টা করছে? প্রত্যেকের মধ্যে কিছু কিছু গুডনেস আছে, সেটা বার করার জন্য কে চেষ্টা করছে? আর আমি একা যদি কারো দোষ না দেখি তাতে কি হয়ে গেছে? কতজন তো অপরের দোষ দেখেই যাচ্ছে, আমি যদি দোষ না দেখলাম তো গোলাপ মা বলছে যদি কেউ আসে মা বলে বাস তুমি চলে যা, ওর দোষ দেখছো না আর ওর উপর কৃপা করছো। মায়ের একটা হ্যাবিট হয়ে গেছিল কারো দোষ না দেখা, কারো দোষ দেখতেই পারতেন না। এবং সেটা এমনি আসেনি, দিন রাত উনি প্রার্থনা করতেন ভগবানকে, ভগবানকে প্রার্থনা করছেন, হে ভগবান, হে ঈশ্বর, এই চান্দা মামার মধ্যেও একটা কলঙ্ক আছে, কালো, কিন্তু আমার মনের মধ্যে যেন কলঙ্ক না থাকে, আমার মনের চিত্ত যেন শুদ্ধ থাকে, আমি যেন আমার মন চিত্ত শুদ্ধ থাকে, আমি যেন কারো দোষ না দেখি। এই করতে 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 এমন হয়ে গেল মায়ের জীবনীতে, মা যা কিছু বলেছেন নিজে জীবনে আচরণ করে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে এটা করতে হবে। মা বলছেন যদি কারো দোষ দেখতে হয়, কারো দোষ দেখবে না, দেখতে হয় তো নিজের দোষ দেখবে। মা সবসময় নিজের দোষ দেখছেন কি আমার জন্য হয়তো হয়েছে, কারোকে দোষ দেখছেন না। এবং তার জন্যই কি হয়েছে, মায়ের কত মনের শান্তি, যে কত প্রতারিত করছে, কত রকমের ওর উপরে প্রতারণা হচ্ছে, তো মায়ের কোনো অশান্তি হচ্ছে না। মা কি বলছেন শারদা দেবী, লোকে বলে আমার মন অশান্ত অশান্ত, আমার অশান্তি আছে, আমি আজ পর্যন্ত বুঝলাম না অশান্তি কাকে বলে। মা বলছেন অশান্তি কাকে বলে বুঝলাম না। কত বছর সে নওবত খানায় রয়েছেন, কি রকম অসুবিধার মধ্যে রয়েছেন, কত অসুবিধা। উনি কিছু নিত্যকর্ম ওনাকে ভোর 4টার আগে সেরে নিতে হবে, যাতে কেউ জানতে না পারে কি এখানে একজন মহিলা আছেন। ঠাকুর বলেছিলেন গোপনে থাকবে, এমন গোপনে থাকতেন कि दक्षिणेश्वर खजांची के केउ बोललो कि আমরা শুনেছি নাকি পরমহংস মশাই বৌমা ওর এই পত্নী এসছে এখানে। বলে হ্যাঁ গিন্নি এসছে, সেটা আমরাও শুনেছি, কিন্তু আজ পর্যন্ত দেখিনি না, শুনেছি শুধু। সে খাজাঞ্চি তো দক্ষিণেশ্বর থাকছে, কিন্তু কোনোদিন দেখতে পাইনি। তো মায়ের কত অসুবিধা, ভোর 4টার আগে সব নিত্যকর্ম শেষ করতে হবে, সারাদিন আর যেতে পারবেন না নিত্যকর্মের জন্য, কত ওনার কত অসুবিধা। সেই নওবত খানার মানে কি অবস্থা ছিল, 7 feet 9 inches length, 7 feet 9 inches width, এরকম একটা অক্টোগেলার ছিল, 8টা কোণা ছিল, একটা এইরকম করে গোল কামরা মতো ছিল, সবগুলো কত হাইট কত লেন্থ, 7 feet 9 inches, এই ছোটটুকু কামরা, ওর মধ্যে থাকতেন। আর হাইট হলো 9 feet 3 inches, আর দরওয়াজা 4 feet 2 inch। কতবার তো ভিতরে, ওই মায়ের হাইট ছিল 5 feet 6 inches, মায়ের হাইট ভালো ছিল, তো ওই যখন দূরে যাচ্ছেন কতবার লেগেছে, একবার তো মাথা ফেটে গেল, তখন থেকে মাথাটা নিচু হয়ে যেত, এত অসুবিধা। আর এর মধ্যে ওনার এই ছোটটুকু রুমের মধ্যে সবকিছু সারতে হবে, বাইরে একটা আগুন দিয়ে একটুখানি রান্না করবেন, ভিতরে সব জিনিস আছে, ওখানে পুরো ঘুমোতে পারবেন না, লম্বা পা দিয়ে ঘুমোতে পারবেন না। আর ওটাই ওনার ড্রয়িং রুম, ওটাই ওনার বেডরুম, ওটাই ওনার ডাইনিং হল, ওটাই ওনার গেস্ট রুম। লক্ষ্মী দিদি আর এরাও ওখানে আবার থাকছে, যারা যারা মহিলারা আসছে তারা ওখানে থাকছে। ওখানে আবার ওনার স্টোরেজ, এই তার সবজিগুলি সব ওখানে টাঙানো আছে, ওটাই ওনার সব। এর মধ্যে মা এত অসুবিধার মধ্যে ছিলেন, বলছেন যখন আমি দক্ষিণেশ্বরে ছিলাম তো আমার হৃদয়ের মধ্যে যেন আনন্দের একটা কুম্ভ কেউ রেখে দিয়েছে। আনন্দ, এত শান্তি
শান্তির পুরো কুম্ভ রেখে গেছে। এত মনের শান্তি ছিল ওনার, এত অসুবিধার মধ্যে। কেন? উনি কারো দোষ দেখতে পারতেন না। একজন যুবক সেই যে রামবাটির কাছাকাছি, তার চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে, সবাই বলছে মা ওকে আর ভিতরে ঢুকতে, আপনার কাছে আসতে দেবেন না। তো মা বলছেন আমি মা হয়ে কি ওকে কেমন করে না বলবো? না বলতে পারলেন না। পরের দিকে ও নিজেই ওর ভুল বুঝতে পেরেছে, ঠিক হয়ে গেছে। আর একবার মায়ের বাড়ি ওখানে উদ্বোধনে ছিলেন, মা পুজো করছেন, আর একজন যুবতী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তো মা বলছে কে আছে বাইরে, এসো ভিতরে এসো। সে আরো বেশি কান্না আরম্ভ করে দিল। কাঁদতে কাঁদতে বলছে মা আমি ভিতরে আসতে পারবো না, আমার চরিত্র ভ্রষ্ট হয়ে গেছে, আমি তোমাকে আমার চেহারা দেখাতে পারবো না। করে আরো কাঁদছে। মা নিজের পুজো ছেড়ে বাইরে এসছে, এসে ওকে একেবারে এমব্রেস করেছে, বলছে কোনো চিন্তা নেই, কিছু ভেবো না মা, এসো ভিতরে এসো। ওকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওকে প্রসাদ খাওয়াচ্ছে, আর বলছে যা হয়েছে ভুলে যাও, দেখো দেখো প্রভুর নামে এত শক্তি আছে, সব পাপ টাপ সব পড়ে যাবে। আমি তোকে মন্ত্র দিচ্ছি। ওকে মন্ত্র দীক্ষা দিলেন, ওইখানে মন্ত্র দিলেন, এই মন্ত্রে জাপ করো, তোমার সব চলে যাবে, একটা নূতন জীবন দিয়ে দিলেন। এত শান্তি পেল সেই যুবতী। তো মা পাপি তাপি নিজেই তো বলেছেন আমি 17 মা, যেমন তোমরা আছো সেখানে চলে এসো। আমি তো মা হওয়ার মা আছি, সেই জন্য আমার তো এই কর্তব্য আছে, যদি আমার সন্তান ধুলো দিয়ে নোংরা হয়ে যায় ওকে পরিষ্কার করে আমি কোলে নিয়ে নেব, যেমন আছো তোমরা চলে এসো। তো মা কারো দোষ দেখতে পারছেন না। এরকম কতজন আসছে, কারো দোষ দেখছেন না, সবাইকে গ্রহণ করছেন, পাপি তাপি সবাইকে গ্রহণ করছেন। নিজের জীবনে দেখিয়ে দিয়েছেন কারো দোষ দেখবে না। আর মা নিজের দোষ দেখছেন, যদি দেখতে হয় নিজের দোষ দেখবে, নিজের দোষ দেখবে। এই একটা গোল্ডেন ফর্মুলা মা দিয়ে দিয়েছেন, এটার জন্য আমাদের শান্তি পাওয়ার জন্য। আর একটা বলছে উনি, এটার মানে কি হয়েছে এটা ভালো করে বুঝতে হবে, কি যে আমাদের অপরের দোষ দেখবে না তার মানে কি হচ্ছে, আমাদের মধ্যে যে একটা ব্যাড হ্যাবিট আছে, অপরের জিনিস, অপরের যে অবগুণটা দেখা, এই অবগুণ দেখাটা বন্ধ করতে হবে। আর অবগুণ নিয়ে আমরা চর্চা করি, অপরের সঙ্গে নিন্দা করি, এই সব বন্ধ করতে হবে। যদি না বন্ধ করি তো আমাদেরই ক্ষতি হবে, আমাদের অশান্তি হবে। আর একটা জিনিস আছে কি, মা কত সুন্দর ভাবে, উনি তো লেখাপড়া করেননি, কিন্তু আজকাল মডার্ন সাইকোলজিস্টরা বলছে, মডার্ন সাইকোলজিস্ট কি বলছে, কি আপনারা যেই জিনিসটা ভাববেন সেই জিনিসটা আপনার ভিতরে চলে আসবে। মা তাই বলছেন, অপরের দোষ দেখতে দেখতে ওই দোষগুলো তোমার মধ্যে চলে আসবে। কেন? তুমি কার চিন্তন করছো? ভগবানের চিন্তন না করে ওই ব্যক্তির চিন্তন করছো, ওই মানুষের চিন্তন করছো, ওই XYZ এর চিন্তন করছো, আর তার যে দোষ তার উপর চিন্তন করছো। এই চিন্তন করতে করতে কি হচ্ছে, সাবকনসিয়াস মাইন্ডে ওই দোষটা তোমার মধ্যে চলে আসছে। মা সাইকোলজিস্ট পড়েন নেই, কিন্তু মডার্ন সাইকোলজিস্ট এই কথাটা বলছেন কি যে আপনি ভাববেন সেইগুলো সাবকনসিয়াস মাইন্ডে যাবে। ভালো জিনিস ভাববেন, ভালো জিনিস ভিতরে যাবে, মন্দ জিনিস ভাববেন, মন্দ জিনিস যাবে। তো আমাদের যে নেগেটিভ থিঙ্কিং, অপরের জন্য যে নেগেটিভ থিঙ্কিং, সেইগুলো ভিতরে গেলে আমরাই নেগেটিভ হয়ে যাব, আমাদের মধ্যে ওই দোষটা চলে আসবে আস্তে আস্তে। যে দোষের সম্বন্ধে আমরা অপরকে বলছি ওর এই দোষ আছে, ওর এই দোষ, ওই দোষ আছে, দিয়ে ওর আলোচনা করছি, গালাগাল করছি, নিন্দা করছি, কয়েক বছর পরে দেখবেন সেই সেম দোষটা আপনার মধ্যেই আছে, এসে গেল। কেমন করে? চিন্তন কোনটা করলেন? ওই দোষের। তো এই সাবকনসিয়াস মাইন্ডে চলে গেল, নিজের দোষ এলো। এটা তো আমরা জীবনে দেখেছি, আপনি নিজে অবজার্ভ করুন আপনার জীবনে। যদি কেউ, অনেক লোক ব্যক্তি আছে যারা এরকম অপরের দোষ দেখে, কয়েক বছর পরে দেখবেন
যে দোষের সম্বন্ধে ওরা আলোচনা করছে সেই দোষ ওটার মধ্যে আছে, এসে গেল। কেমন করে এসে গেল? চিন্তন করতে করতে, ওই এই যে এইসব গুলো নেগেটিভ থিঙ্কিং করতে করতে নিজেদের মধ্যে চলে আসছে। সুতরাং কি বলছে যে নিজে অপরের দোষ দেখবে না, যদি শান্তি চাও তো কারো দোষ দেখবে না, দোষ দেখতে হবে নিজের দেখবে। আচ্ছা, এর মানে কি আমাদের যদি সন্তানরা যদি ড্রাগ এডিক্ট হয়ে যায় আমরা দেখবো না? না, তা বলছে না। মায়ের যে কথাটা ভালো করে বুঝতে হবে। আমরা প্রুফ রিডিং করছি তো ওর দোষ দেখবো না? ওর তো প্রুফ রিডিং মানে দোষ দেখা, একটাও দোষ যেন বাদ না যায়। তো এটা ভালো করে বুঝতে হবে যে আমাদের কর্তব্য হচ্ছে যে কাজটা ভালো হচ্ছে না তো ওকে শুধরাবো না, সন্তানরা ঠিক রাস্তায় যাচ্ছে না তো ওকে আমরা করবো না। কিন্তু স্বামীজিও বলছেন কি যদি কোনো ছেলেকে গাধা গাধা বলে যায় সে গাধাই হয়ে যাবে। তার মানে কি হবে? আপনি আমাদের দেখতে হবে কোন দিকে যাচ্ছে, যদি ঠিক দিকে যাচ্ছে না ওকে ভালোভাবে ওকে কাউন্সেলিং করতে হয়, বোঝাতে হবে, আর ওর সঙ্গে কমিউনিকেশন করতে হবে। কিন্তু শুধু গালাগাল করলে সে আরো বিগড়ে যাবে। তো ওই কথা স্বামীজিও বলেছেন, ওই কথাটা মা বলছেন। তো কারো দোষ দেখবে না তার মানে নেই যে নিজের সন্তানরা যদি ড্রাগ এডিক্ট হয়ে যাচ্ছে, অন্য লাইনে চলে যাচ্ছে, তাকে আমরা প্রোটেক্ট করব না? না, নিশ্চয় করব, কিন্তু কিভাবে? পজিটিভ ওয়েতে। ও ক্রিটিসাইজ করে নেই, গালাগাল করে নেই, দিন রাত ওকে কটকট কটকট করতে থাকে না। ছেলেরা আমাকে বলে আমার বাড়িতে খুব কটকট কটকট করে, মানে সবসময় ওই কিছু কিছু বলতেই থাকে, তুমি এইরকম করছো, তুমি এই করবো, তুমি পড়াশোনা করছো না, তুমি সোশ্যাল মিডিয়া নিয়ে আছো, তুমি এইরকম, তোমার স্ক্রিন টাইম বেড়েই যাচ্ছে। এরকম শুনতে শুনতে এরা হয়রান হয়ে যায়। সুতরাং আমাদের বলতে হবে, দেখতে হবে, ওদের দোষ দেখতে হবে, দোষ ওদের যেন চলে যায়, জন্য ভালোবাসা দিয়ে, যেমন মা করতেন, আস্তে 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 ওকে ভালোবাসা দিয়ে ওর দোষটা দূর করতেন। তো এই কথাটা একটা ডিপ কথা। আর মায়ের ছোট ছোট উপদেশের মধ্যে কত যে শান্তি প্রাপ্ত করবার জন্য একবার গোল্ডেন ফর্মুলা রয়েছে। একটাই মায়ের বয় মারছেন, দেখো সন্তোষের মতো ধন নাই আর সহ্যের মতো গুণ নেই। এই এক কথাতে পুরো শান্তি প্রাপ্ত করবার জন্য পুরো আমরা মন্ত্র পেয়ে গেলাম। সন্তোষের মধ্যে ধন নেই। আজকে সারা জগতে যারা সব অশান্তি আছে, অশান্তি অশান্তি অশান্তি। কেন অশান্তি আছে? কেন? টাকা চাই, কনজিউমারিজম, উপভোক্তাবাদ এসে গেছে, আরো টাকা চাই, আরো টাকা চাই। যে লখপতি আছে কোটি টাকিতে হতে যায়, কোটিপতি সে অব্জপতি হতে যায়, আরো চাই। মিলিয়নার আছে তো বিলিয়নার হতে চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। সন্তোষ নাই, অসন্তোষ। তার মানে আরো চাই, আরো চাই। এই যে কনজিউমারিজম এসে গেছে, এফ্লুয়েন্স এসে গেছে, যার জন্য সবাই নিজের শান্তি হারিয়ে ফেলেছে। মায়ের কত সুন্দর ভাবে বলেছেন, এ সন্তোষের মতো ধন নেই। আর কি বলছেন? আর বলছেন সন্তোষের মতো ধন নেই, সহ্যের মতো গুণ নেই। সহ্য শক্তি বাড়াতে হবে। আমাদের মনে অশান্তি আছে, এর জন্য এই যে ছোট ছেলে মেয়েরা ছোট ছোট বয়সে আত্মহত্যা করে নিচ্ছে, সুসাইড করে নিচ্ছে। কেন? কেন ওরা সুসাইড করছে? কেন? সহ্য শক্তি একেবারে নেই। একটুখানি কিছু হলো, দুঃখ পড়লো, বাস সুসাইড করে দিচ্ছে। সহ্য শক্তি বাড়াতে হবে। আর মডার্ন জেনারেশন সব থেকে বড় জিনিস যে মা বলেছেন, সারদা দেবী, যে ওনার মুখ উপদেশ আছে, যেটা উনি জীবন দিয়ে দেখে গেছেন। মা কত কষ্ট পেয়েছেন, কিন্তু একবারও নিজের কষ্টের কথা কারুকে বলেননি। সহ্য করে গেছেন, সহ্য করে গেছেন, সহ্য করে গেছেন। এই সহ্য শক্তি কাকে বলে? সীতা দেবীকে জিজ্ঞেস করো, মা শারদাকে জিজ্ঞেস করো। ওই ছোটটুকু যে দক্ষিণেশ্বরের নবতখানে থাকতেন, ওই
মারওয়াড়ি মেয়েরা সব মহিলারা আসতো, মোটা মোটা মহিলারা, তারা ভিতরে ঢুকতে পারতো না, এত ছোট তো, রুমের মধ্যে ঢুকতেই পারবে না, দরওয়াজা এত ছোট। তো বাইরে থেকেই বলতো, আহা হা, আমার মা সীতার মতো একেবারে বন্দী হয়ে আছে, ভিতরে বন্দী হয়ে আছে, এইটুকুর রুমের মধ্যে আমাদের মা সীতা বলতো, এরকম আছে। কিন্তু মা কখনো ঠাকুরকে বলেন নেই কি আমাকে একটা ভালো একটা বড় বাড়ি করে দাও। কথা, টাইম তো হয়ে আসছে, একটা কথা বলি, রাজকোটেরই কথা। রোটারি ক্লাবে আমি গেছিলাম, রোটারি ক্লাবে এই সাবজেক্ট ছিল হাউ টু গেট পিস অফ মাইন্ড, তার মধ্যে মায়ের কথা বলেছিলাম। তো নেক্সট ডে আমার কাছে একজন মহিলা আসছেন, বলে কালকে আপনার লেকচারটা ভালো লাগলো, আমি তো সুসাইড করতে যাচ্ছিলাম, বেঁচে গেলাম। হ্যাঁ, সুসাইড? সুসাইড কেন? না, বলে আমি খুব দুঃখী আছি, কষ্টে আছি, এই জন্য। না, কি কষ্ট? বলে আমি আমার হাজবেন্ডকে বলছি কত দিন ধরে আমার জন্য নতুন বাড়ি করে দাও, তো করছে না, সেই জন্য আমি ভাবলাম আমি মরে যাব। আচ্ছা, তো এখন কি ভাড়া বাড়ি চাইছে? না না, আমাদের বাড়ি আছে, নিজেদের বাড়ি আছে, কিন্তু এই শুধু 4টা রুম আছে, আর সেও পুরানো স্টাইলের রুম আছে। আমি নিজের ফ্রেন্ড গুলোকে, রোটারি ক্লাবে তো কত ভালো ভালো ফ্রেন্ড থাকে, ওদেরকে আনতে পারছি না, কি দেখাবো এই পুরোনো স্টাইলের বাড়ি, কি দেখাবো? আমি বলছি হাজবেন্ডকে কে নতুন বাড়ি করে দিচ্ছে না, আমি এখন তো পরেশান হয়ে গেছি, हैरान হয়ে গেছি, এখন সুসাইড করতে চাই। তো উনি কি বলছেন হাজবেন্ড? উনি বলছেন এখন একটা আমাদের বিজনেসে একটা সেটব্যাক এসছে, বিজনেস একটু ভালো হলে আমি বাড়ি করে দেবো। আমরা, আপনার হাজবেন্ড খুব ভালো, অন্য হাজবেন্ড হলে তো মেরেই ফেলতো। আরে ওর হাজবেন্ড ওইদিকে বিজনেস ভালো চলছে না, কোথাও তো আপনি ওকে হেল্প করবেন, এর মধ্যে আবার আপনার ওকে তাড়া দিচ্ছেন কি তাড়াতাড়ি নতুন বাড়ি দাও করে, আপনি ওকে তাড়া দিচ্ছেন। তারপরে বললাম ঠিক আছে, আপনি সুসাইড করবেন পরে করবেন, এখন আগে একটা বই দিচ্ছি, এটা পড়ুন, তারপরে সুসাইড করবেন। মা শারদার জীবনী দিলাম, দেখো তোমাদের এই ছোট ঘর 4টা রুম আছে, এই বাড়িটা আছে, তবুও তোমার সন্তোষ হচ্ছে না, হ্যাঁ, তুমি বড় বাড়িতে চাও। এই দেখো মা শারদা দেবী কিরকম থাকতেন, এই নবদ খানায় এরকম থাকতেন, কত বছর থেকেছেন, আর তবুও বলছেন আমার এত মনে শান্তি ছিল, যেন আমার মনে আনন্দের একটা কুম্ভ ছিল ওই সময় দক্ষিণেশ্বরে। আর ওই ছোট ঘরটাই ওনার বেডরুম ছিল, ওটাই ওনার ড্রয়িং রুম ছিল, ওটাই ওনার ডাইনিং রুম ছিল, ওটাই ওনার গেস্ট রুম ছিল, ওটাই ওনার স্টোর রুম ছিল। এরপরে ও মা বলছেন আমি শান্তিতে আছি। আর তোমার 4টা রুম আছে, এত বড় বাড়ি আছে, নিজের বাড়ি, আবার ভাড়া বাড়ি নি, আবার বলছে আমার মন আর শান্তি আছে। তো এই যে সহ্যের মতো শক্তি নাই, সহ্যের মতো গুণ নাই, আর সন্তোষের মতো ধন নাই, এই একটা ফর্মুলাতে মা শারদা দেবী আমাদের বলে দিয়েছেন কিভাবে শান্তি পেতে। আর বলছেন, ঠাকুরও বলছেন তো, যে শয়ে সে রয়, যে না শয়ে সে না রয়। মাও বলছেন স স স, অন্য অক্ষর বলছে এক এক আছে, ক খ গ, কিন্তু এক অক্ষর 3বার আছে, স স স, সহ্য করো সহ্য করো সহ্য করো, সহ্য শক্তি বাড়াতে হবে। জাপানে প্রাইম মিনিস্টার ছিল একজন ওসোন, 17th সেঞ্চুরি কথা, তার বাড়িতে তার জয়েন্ট ফ্যামিলি ছিল, 200 থেকে বেশি লোক থাকতো। আর এমন বলা হতো ওই বাড়ির মধ্যে এমন শান্তি আছে, কুকুররাও রাত্রে ঝগড়া করেন না, নাহলে কুকুর তো রাত্রে ভো ভো করবেই, কিন্তু ও কুকুররাও শান্ত আছে, মানুষ তো শান্তি আছে। তখন ওই এম্পায়ার যে ছিল সম্রাট জাপানের, ও ওনার কাছে গেল, উনি বুড়ো ছিলেন, ওনার কাছে গেলেন, আমাদের ছোট ছোট পরিবার আছে, তবু আমাদের পরিবারে এত অশান্তি, আপনার এত বড় পরিবারের শান্তি আছে, আপনি আমাকে একটা কাজ করুন, 100 গোল্ডেন ফর্মুলা লিখে দেন, 100 ফর্মুলা ফর হ্যাভিং পিস এন্ড হারমোনি ইন দ্য ফ্যামিলি। তো যে আমাদের পরিবারে শান্তি থাকবে, সমন্বয় থাকবে, এরকম 100 আপনি ফর্মুলা আপনি লিখে দিলে আমি ওইটা সব জায়গায় এটা ছড়িয়ে দেবো, সবাইকে সার্কুলেট করবো। তো ঠিক আছে, ও বললেন, ও প্রাইম মিনিস্টার ছিলেন ওসোন, আচ্ছা আমাকে একটা পেন্সিল দেন, কাগজ দেন। পেন্সিল কাগজ দেওয়া হলো, তো 100 ফর্মুলা উনি লিখলেন, লিখে দিয়ে দিলেন। ও 100 ফর্মুলা, কি ফর্মুলা গুলো ছিল?
সহ্য করো, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, সহ্য করো, 100 বার লিখেছিল। ওই একটাই ফর্মুলা 100 বার লিখেছে, সহ্য করো, সহ্য করো। সেই কথাটা মা বলছেন, কত দামি কথা। সহ্যের মতো গুণ নাই, আর সন্তোষের মতো ধন নাই। যদি শান্তি চাও, তাহলে কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। এই জগতে কেউ পর নয়, সবাই আপনার নিজেদের, সবাইকে নিজের বোধ করতে করতে শিখো। এই কত বড় কথা মা বলেছেন। আর উনি নিজেও দেখতেন না দোষ, সেটা নিজের জীবনে দেখিয়ে দিয়েছেন যে আমি সতেরো মা, অসতেরো মা, আমি আমজাদেরও মা আর শরতেরও মা। যেমন শরৎ আমার ছেলে, আমজাদ আমার ছেলে। পুরো নিজের জীবন দেখে দেখিয়েছেন, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। এই জগতে কেউ পর নাই, এসব নিজের জীবনে উনি দেখিয়ে দিয়েছেন। তো যখন উনি মা বোধগয়াতে গিয়েছিলেন, তখন উনি দেখলেন ওখানে সাধুরা খুব ভালোভাবে আছেন বোধগয়াতে। উনি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করলেন, ঠাকুর এই দেখো এরা কত ভালো, ওদের খাওয়া দাওয়ার সুবিধা আছে, একসঙ্গে থাকছে, এরা আশ্রমে আছে। আর আমার ছেলেরা, মানে স্বামী বিবেকানন্দ, এরা সব গুরু ভাইরা যে ঠাকুরের ছেলে, ওরাই ওনার ছেলে হয়ে গেল। তারপরে ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দুটো খাওয়া খেতে পারছে না। তো আমি তোমাকে প্রার্থনা করছি, যেই যেই তোমার নাম নিয়ে বেরুবে বাড়ি থেকে, বাড়িঘর ছাড়বে, সন্ন্যাসী হবে তোমার নামে, ওর যেন কোনো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না থাকে ওর জীবনে। আর তার বলছে, ঠাকুর তুমি এলে চলে গেলে তো সব শেষ হয়ে গেল, তাহলে আসবার কি দরকার ছিল? আমি চাইছি এরা সব একসঙ্গে থাকবে, আমার ছেলেরা দাদুরা একসঙ্গে থাকবে, একটা ভালো থাকার ব্যবস্থা হবে। এবং যারা গৃহস্থ আশ্রমে আছে, তারা অনেক রকম সমস্যা ওদের আছে, কত রকম সমস্যা, তারা কষ্টে আছে, মনের কষ্ট আছে তাদের, তারা এই আশ্রমে আসবে এবং এখানে এসে শান্তি পাবে। এই আশ্রমগুলো হবে, তখন শান্তি পাবে। এই মা প্রার্থনা করলেন, তারপরেই স্বামী বিবেকানন্দ এই বেলুমঠ করলেন। মাঝখানে 12 বছর চলে গেল, কিন্তু উনি চেষ্টা করলেন, শেষে বেলুমঠ হলো। আর তারপরে এখন তো কত সেন্টার হয়ে গেল, 300 সেন্টার হয়ে গেল সারা জগতে। কিন্তু সব হলো কেন? মায়ের প্রার্থনা। কি এইরকম আশ্রমে গৃহস্থ ভক্তেরা আসবে, এসে এখানে প্রার্থনা করবে, জপ করবে, সাধুদের সঙ্গে কথা বলবে, নিজেদের মনে শান্তি পাবে। এই শান্তি পাওয়ার জায়গা উনি করে দিলেন মা শারদা দেবী। এই শান্তি প্রদায়িনী মা শারদা যখন বেঁচে ছিলেন তখন শান্তি দিয়েছেন তা নয়, উনার উপদেশ দ্বারা আর উনি যে প্রার্থনা করেছেন বোধগয়াতে, এর দ্বারা সকলকে শান্তি পাওয়ার জন্য উনি রাস্তা খুলে দিলেন, এই রামকৃষ্ণ মিশন করে এবং এই সব বেলুমঠ করে, এসব করে করে দিলেন। আর কতজন, কত দেশ থেকে, কত দেশের, কত ধর্মের, কত কত লোক আজকে মায়ের কাছে এসে শান্তি পাচ্ছেন। এখন মা নাই স্বদেহে, স্থূল দেহে নাই, কিন্তু উনি আছেন। আজকেও উনি দেখা দিচ্ছেন, আজকেও কতজনকে দেখা দিচ্ছেন, কতজনকে মন শান্তি প্রদান করছেন। তো এইগুলো তো অনেক কথাগুলো আছে, কিন্তু আমি ওই একটা কথাতে শেষ করব, দুটো কথা শেষ করব। 1918 কথা, 1918, তখন একজন যুবক এসেছে মায়ের বাড়িতে। তখন মায়ের শরীর খুবই খারাপ, ইদানিং ম্যালেরিয়া হয়েছিল, সুতরাং দর্শন বন্ধ আছে, কারুকে দর্শন দিচ্ছেন না। কিন্তু ওই যুবক বলল, আমি বম্বে থেকে আসছি, আমি মার কাছে যাব, মার দর্শন করব। আর শরৎ মহারাজ, আমি শারদানন্দজি মহারাজ তখন বললেন রাসবিহারী মহারাজকে আর উপানন্দজিকে, ব্রহ্মচারী, তখন উনি ব্রহ্মচারী অবস্থায় ছিলেন, তখন ওকে নিয়ে যাও মায়ের কাছে। তো মায়ের কাছে গেলেই ওই যুবক বলছে, মা আমাকে মন্ত্র দীক্ষা দেন, আমি ভগবান লাভ করতে চাই, আমাকে কিছু উপদেশ দেন। তো উনি তো হিন্দিতে বললেন, বম্বে থেকে এসছেন, আর মা তো হিন্দি জানেন না, তবে উনি বুঝে নিলেন। আবার উনি আবার বাংলা বললেন, সে বুঝে নিল। তারপরে মা বলছেন রাসবিহারী মহারাজকে, তাহলে দীক্ষা দিয়ে দি। হ্যাঁ মা, কারুকে তুমি দর্শন দিচ্ছ না, আবার মন্ত্র দীক্ষা দেবে, তোমার শরীর এত খারাপ, তো শরৎ মহারাজ কি বলবেন? আচ্ছা ঠিক আছে, শরৎকে জিজ্ঞেস করে এসো।
তো উনি গেলেন শরৎ মাস বলছে, আচ্ছা মায়ের যদি ইচ্ছা হয়েছে, একজন পার্সি যুবক ছিলেন, একজন পার্সি যুবককে দীক্ষা দিতে চাইছেন, আমি কে মাঝখানে আসবার লোক, ঠিক আছে দিক। ইতিমধ্যে তো ইনি তৈরি করে ফেলেছেন, মা আসন পাতে পেতেছিলেন, দীক্ষা হয়ে গেল। এ হিন্দিতে বলছে, বাংলাতে হয়েছে, ও বুঝেও নিল। তো মা বলছে, দেখো ছেলেটি কত মানে বুদ্ধিমান আছে, এই ছোট, তখন ওনার বয়স হয়তো 18-20 বছর বয়স ম্যাক্সিমাম। তো দেখো কিরকম বুঝে নিল, সব তো বুঝে নিল। তারপরে ও চলে গেছে। ওই যুবকটি পরে বম্বেতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কাজ করেছে, নিজে ফিল্ম অ্যাক্টিং করতো, বড় ডাইরেক্টর হলো, প্রডিউসার হলো। ওর নাম হলো সোহরাব মোদি। সোহরাব মোদি নাম সবাই জানে, কত ফিল্ম উনি তৈরি করেছেন। সেই 50 বছর তো উনি মানো একেবারে পুরো বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা ছিলেন। উনি স্টার্ট করেছেন বম্বেতে আজকে তো ওই বম্বে যে ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই রোরিং, কিন্তু বিগিনিং করলেন সেই সোহরাব মোদি। সেই সোহরাব মোদি মায়ের কাছে দীক্ষা পেয়েছেন। তারপরে শেষ ওই এত উনি বিজি ছিলেন এই ফিল্ম টেল ইন্ডাস্ট্রিতে, সব শেষের দিকে উনি বম্বে আমাদের আশ্রমে উনি যেতেন। তো ওখানে ওনার যখন ক্যাটারেক্ট অপারেশন হয়েছিল 1981-এ, তখন বম্বে হসপিটালে উনি অ্যাডমিট হলেন। বম্বে হসপিটাল তখন খুব ছোট ছিল। ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত বড় বড় হসপিটাল, উনি তো কত বড় ফিল্ম প্রডিউসার, ডাইরেক্টর, এত বড় লোক, সে এই ছোটটুকু হসপিটাল আপনি, না আমি এখানে মাকে দেখতে পাচ্ছি, আর আমি মায়ের আশীর্বাদ পাচ্ছি, সেই জন্য মনের শান্তি পাচ্ছি, সেই জন্য আমি এখানে অপারেশন করতে চাইছি। তো যে ডক্টর ওনার অপারেশন করেছিল, সেই ডক্টর সঙ্গে 3 দিন আগে কথা হলো। তিনি এখনো বেঁচে আছেন, 84 ইয়ার বয়স আছে, ডক্টর চোলিয়া। তিনি আছেন এখন বম্বেতে। তো আমার সঙ্গে দেখা করতে এলেন, সব ডিটেলস বললেন কিভাবে উনি এসেছিলেন। এত বড় 6 feet 6 inches হাই, বলে ওর জন্য স্ট্রেচার আমাদের পাওয়া গেল না, যেমন তেমন করে ওকে নিয়ে যাওয়া হলো, তখন লিফট বন্ধ ছিল। যাই হোক, অপারেশন ওর হলো। উনি ছিলেন 24 ঘন্টা ওই আমাদের রামকৃষ্ণ হসপিটালে ছিলেন। আর উনি মায়ের যে মন্দির আছে, যারা বম্বে আশ্রম গিয়েছেন, আমাদের যে পুরনো মন্দির, সে 1923 পরে আরম্ভ হয়েছে, 3-4 বছরের মধ্যে, হয়তো 1930 আগে হয়েছে পুরনো মন্দির, যেটা ফার্স্ট ফ্লোরে আছে। পরে 1965-তে যখন বড় মন্দির হলো, তো ঠাকুরের মূর্তি ওখানে বসানো হলো। তখন এই যে পুরনো মন্দির, সেখানে মা শারদা দেবীর মূর্তি বসানো হলো, খুব সুন্দর। এই সোহরাব মোদি প্রতিদিন ওখানে বসে বারে বারে যেতেন, নিয়ে অনেকক্ষণ ওখানে থাকতেন। তো ওনাকে জিজ্ঞেস করলো, কেন এরকম তুমি ঘন ঘন? বলে, না, মায়ের কাছে আমি খুব শান্তি পাই। তারপরে উনি পুরো কথাটা, তখনকার অধ্যক্ষ ছিলেন বম্বে আশ্রমের স্বামী নিরায়ানন্দজি মহারাজ, ওনাকে পুরো কথাটা বললেন কি আমি ছিলাম সেই যুবক, আমি মায়ের কাছে দীক্ষা পেয়েছিলাম, কিন্তু সব ভুলে গেছিলাম এইসব ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে, এখন মাকে ঘন ঘন মনে হচ্ছে। আর আমি যখন মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছি, তখন আমি বলছিলাম মাকে, মা আমি যাচ্ছি। তো মা বলছে, না না বাবা, বলো না, বলো আমি আসি। তো ও বললো, ওকে ট্রান্সলেট করা হলো। ট্রান্সলেট করে বলা, ডোন্ট সে দ্যাট আই এম গোয়িং, সে আই এম কামিং। আরে আই এম গোয়িং, হাউ ক্যান আই সে আই এম কামিং? আমি তো যাচ্ছি, আবার কেমন করে বলবো কি আমি আসছি? তো তখন উনি তো বাঙালি, সব এটা জানতেন না, বাংলা যে ট্রেডিশন। সুতরাং বলে, এখন আমি বুঝতে পারছি মা আমাকে ডাকছেন, সত্যি সত্যি আমি মায়ের কাছে এখন যাচ্ছি, আবার যাচ্ছি, মা আমাকে ডাকছেন। তো ওই কথাটা উনি নিরামে বলছেন, আমি সবাইকে মায়ের কাছে যেতেই হবে, আমাকে এখন আমার যে কোনো সময় মা আমাকে ডাকতে পারেন। সত্যি সত্যি 1984-এ, এটা 81-এর কথা, ওনার অপারেশন হয়েছিল 1981-এ, 84-এ উনি চলে গেলেন মায়ের কাছে। মায়ের স্মরণ করতে করতে চলে গেলেন, কিন্তু উনি এত শান্তি পেতেন কি মায়ের মন্দিরের সামনে বসে থাকতেন। মায়ের শরীর যাওয়ার পরেও উনি মায়ের মন্দিরে মায়ের প্রতিমা দেখে ওর বসে বসে উনি শান্তি পেতেন। এত বড় ফিল্ম প্রডিউসার, ডাইরেক্টর, সব কিছু ছেড়ে দিয়ে
তারপরে মায়ের কাছে চলে গেলাম। তো এইরকম তো আরো অনেক স্টোরি আছে, কিন্তু আমাদের টাইম শেষ হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, মা যখন জীবিত ছিলেন উনি শান্তি প্রদায়িনী ছিলেন। ওনার জীবন আমরা দেখি কিভাবে উনি মনের শান্তিতে ছিলেন, কিভাবে শান্তি দিতেন, কিভাবে সবাইকে অ্যাকসেপ্ট করতেন। শুধু তাই নয়, ওনার যে উপদেশগুলি যে এখনো আমাদের সঙ্গে আছে, সেই উপদেশগুলো যদি আমরা পড়ি, তার উপর চিন্তন করি, তো আমরা শান্তি পাবো। শান্তি পাওয়ার মন্ত্র উনি দিয়েছেন, যদি শান্তি পাও, পেতে চাও, কারো দোষ দেখবে না। আর সহ্যের মতো গুণ নেই, আর সন্তোষের মতো ধন নেই। এসব আমাদের উপদেশ আমাদের সঙ্গে আছে। আর একটা কথা কি, উনি সূক্ষ্ম দেহে আছেন আর আমাদের উপরে এখনো কৃপা করছেন। সেই শান্তি প্রদায়িনী মা শারদা আজকেও অনেকে এরকম করে ও শান্তি পাচ্ছেন, ওনার ছবি দেখে শান্তি পাচ্ছেন, আর ওনার কৃপা পাচ্ছেন, স্বপ্নে কৃপা পাচ্ছেন। এরকম করে অনেক ঘটনা আছে যার কথা তো আমরা বলতে পারবো না, কিন্তু মেন কথাটা হলো আমাদের মাকে, মা শান্তি প্রদায়িনী মায়ের কাছে যদি আমরা যাই, তার জীবনটা অনুধ্যান করি, বারে বারে অনুধ্যান করি, ওনার উপদেশগুলো বারে বারে অনুধ্যান করি, নিশ্চয়ই আমরা শান্তি পাবো। তো মায়ের শেষ কথা, মা বলতেন যখনই বিপদ হবে, যখনই বিপত্তি আসবে তোমার জীবনে, যখনই কোনো সংকট আসবে, যখনই তোমার অনেক সমস্যা আসবে জীবনে, মনে রাখবে তোমার একজন মা আছে। কত বড় আমাদের, কত বড় একটা সাপোর্ট আমাদের মা দিয়েছেন, কত বড় আশার কত বড় সম্বল আমাদের দিয়েছেন মা। কি বলছেন, যখনই বিপত্তি আসবে মনে রাখবে তোমার একজন মা আছেন। এই শান্তি প্রদায়িনী মা আমাদের শান্তি প্রদান করার জন্য সবসময় রয়েছেন। আমরা প্রার্থনা করি, মা তুমি তো আমাদের প্রার্থনা, আমাদের শান্তি দেওয়ার জন্য প্রস্তুত আছো, আমরাই তোমাকে ভুলে যাই। তো এখন আশীর্বাদ করো যেন আমরা তোমাকে না ভুলি, এবং আমরা যেন ওই শান্তির আস্বাদ পেতে থাকি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু। মহারাজজি সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমাদের এই সহ্যের গুণ, সহ্যের শক্তিটা আসবে কিভাবে? কেমন করে আসবে? পাবো কোথায় শক্তি? হ্যাঁ, এটাই তো কথা। সহ্য করার শক্তি আমাদের খুবই চলে গেছে। তো সুতরাং আমাদের মনে রাখতে হবে কি, এর সহ্য তো করাই সবাই করে। সহ্য শক্তি মানে হচ্ছে হাসি মুখে সহ্য করা। কিটকিট করে তো সবাই সহ্য করে, হাসি মুখে সহ্য করা না। এটা তখন হবে যখন আমরা ভাববো কি আমার এই বিপত্তি, আমার এই যে প্রেজেন্ট যে সিচুয়েশন, আমার যে এখনকার অবস্থা, আমার এখন যে সংকট, আমার যে প্রবলেম, আমার এখন যা দুঃখ, এটার জন্য আমি নিজে দায়ী। সহ্য করতে পারছি না এই জন্য যখন মনে করছি ওই আমার উপর এরকম অত্যাচার করছে, যার জন্য সহ্য করতে পারছি। যখন মনে হবে আমার নিজের প্রারব্ধ, আমি নিজেই যে কর্মের জন্য আমি এখন ভুগছি, তাহলে সহ্য শক্তি আপনা আপনি আসবে। তো আমার কর্মের জন্য আমি আমার পুরুষার্থের জন্য আমার প্রারব্ধ পেয়েছি, তো আমার পুরুষার্থ দ্বারা আমি নিজের প্রারব্ধ বানিয়ে দেব। যা হয়েছে হয়েছে, ভুলে যাও। বিতিতাহি বিসার্দে আগে কি শুনলে, ফরগেট এন্ড ফরগিভ, লেট আস গো ফার্দার। তো এইটা যখন আসবে, যখন আমরা ওই দোষ দেখাটা বন্ধ করে নিজের দোষ দেখব, আচ্ছা এইসব তো এসেছে, সংকট এসছে, কিন্তু ওর জন্য তো আমি দায়ী, এই প্রারব্ধে এসে। তো তার জন্য কি করতে হবে, মাকে প্রার্থনা করো, মা তুমি বলেছিলেন যদি কেউ ঈশ্বরের শরণাগত হয় তাহলে বিধাতা নিজের হাতে এরকম মুছে ফেলে। তো এইরকম করে আমরা শরণাগত হয়েছি মা তোমার, আর তুমি আমাদের কৃপা করো, আমাদের প্রারব্ধটা কেটে ফেলো। এই প্রার্থনা করলে মনে শান্তি পাওয়া যাবে আর সহ্য শক্তিটা বাড়বে। তো সহ্য শক্তি বাড়বার উপায় হচ্ছে মায়ের জীবনটা অনুধ্যান করা, বেশি করে মায়ের উপদেশগুলো মনে রাখা, এবং মনে রাখা যে কয়েকটা সিচুয়েশন আছে where we cannot do anything. What cannot be cured must be endured. যেটা ঠিক করা যেতে পারে এটা ঠিক করব, কয়েকটা জিনিস আমাদের হাতে নাই, তো সেটা সহ্য করা ছাড়া উপায় নেই। ওই সিচুয়েশন আছে সেখানে প্রার্থনা করতে করতে সহ্য শক্তি বাড়বে। খুব প্রার্থনা করতে হবে, মন্ত্র জাপ করলে শক্তি বাড়বে। আর এইরকম করে মায়ের জীবনী পড়ে আর এরকম ভালো ভালো সৎসঙ্গে গেলে একটুখানি শক্তি বাড়বে।
হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন। মহারাজ, আমি পি চ্যাটার্জি বলছি নয়ডা থেকে। প্রণাম নেবেন। আমি জাস্ট মানে আপনাকে অ্যাকচুয়ালি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনার একটা কথার জন্য, যে লাস্টে যেটা যখন ফিনিশ করছিলেন তখন বললেন যে মা এখনো আছে এবং মা উদ্ধার করে যাচ্ছে। দ্যাটস ভেরি রিঅ্যাসিওরিং। আমাদের মতো ভক্তদের কাছে ওটা রিঅ্যাসিওরিং যে আরো এনার্জি নিয়ে ডাকলে আমরা সাড়া পাবো। এই যে রিঅ্যাসিওরেন্সটা দিলেন তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা। I wanted to acknowledge this. ঠিক আছে, ঠিকই আছে, ঠিকই আছে। চরণে প্রণাম জানাই মহারাজ, আপনাকে প্রণাম জানাই। মায়ের একটি গান নিবেদন করছি। ক্ষমা স্বরূপিণী সারদা জননী, জীব কল্যাণ দায়িনী, ক্ষমা স্বরূপিণী সারদা জননী, জীব কল্যাণ দায়িনী, দুঃখ স্বরূপা, দুঃখ সুখে শান্তি স্বরূপা, লভ গো প্রণাম স্বরূপিণী সারদা রাম করুণাময়ী রাম কৃষ্ণে শক্তি রাধা, করুণাময়ী মা তুমি সারাচ্ছা, অসার সংসারে ভিতরে অসার সংসারে ভিতরে তাই তব নাম সারদামণি, দুঃখ শোকে শান্তি স্বরূপা, লহ গো প্রণাম জননী, ক্ষমা স্বরূপিণী সারদা জননী। জয় রাম বাটি তব জনমেতে, তীর্থ হয়েছে পুণ্য তিথিতে, জয় রাম বাটি তব জনমেতে, তীর্থ হইল পুণ্য তিথিতে, ধন্য হইল বন্দনা গীতে, ধন্য হইল বন্দনা গীতে, চরণ পরশে ধরণী, দুঃখ শোকে শান্তি স্বরূপা, লহ গো প্রণাম জননী, চিত্ত সরোজে এসো মা সারদা, আসিয়া কেন তুমি মা জ্ঞান দাও, চিত্ত সরোজে এসো মা সারদা, আসিয়া কেন তুমি মা জ্ঞান দাও, আনন্দে মাগো আনন্দে, মাগো আনন্দে, মাগো আনন্দে, আনন্দে মগনা বরদা শোভদা, জয় প্রেমানন্দ দা।
দায়িনী, দুঃখ শোকে শান্তি স্বরূপা, লহ গো প্রণাম জননী, ক্ষমা স্বরূপিণী শারদা জননী, জীব কল্যাণ দায়িনী, জীব কল্যাণ দায়িনী, জীব কল্যাণ দায়িনী।